আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে যে অবস্থান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বর্তমান ওয়েদারটা খুবই খারাপ। প্রায় প্রত্যেকেরই জ্বর হচ্ছে। তো আল্লাহ এই সর্বনাশা জ্বর থেকে, ডেঙ্গু জ্বর থেকে সবাইকে রক্ষা করুন। আমিন। তো যাই হোক, আজকে শুক্রবার, আর শুক্রবার মানে স্পেশাল ডে। তো স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করার জন্য আজকে আমরা মা, ছেলে এবং ওর বাবা মিলে চলে গেলাম ৪ জনে বুফেতে খাবো সেজন্য। তো আমরা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর পেছনে রয়্যাল কুজিনে চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছেন আমি যে খাবারের আইটেমগুলো দেখছিলাম, কি কি খাবারের আইটেম দেওয়া আছে। তো যাই হোক, অনেক রকম আইটেমই এখানে দেওয়া আছে। ফার্স্টলি আমার চোখে পড়লো হচ্ছে ফুচকা বা চটপটির যে আইটেমটা সেইটা। তারপরে এই যে এখানে হচ্ছে অনেক রকমের সালাদ ছিল। সালাদগুলো আমি একটু একটু করে অনেকগুলোই ট্রাই করেছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে সালাদগুলো। আর এদিকটায় হচ্ছে এই তো ভর্তার আইটেম বা ভাজির আইটেম। এখানে ভেন্ডি ভাজি ছিল, লাল শাক ভাজি, করলা ভাজি আর আলু ভর্তা আর কি একটা যেন ভর্তা। তো যাই হোক, অনেক রকম আইটেম ছিল। সবগুলো তো আর খাওয়া সম্ভব না। এগুলো হচ্ছে স্যুপের আইটেম। ৩ রকমের স্যুপ ছিল। আর এই যে এই মরিচটার এটা কি পানি দিয়েছে নাকি আমি জানি না। তবে এটা হচ্ছে স্যুপের সাথে দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং পাঁপড় ভাজা ছিল। এটা ছিল ফ্রাইড রাইস। আর এখানে ছিল চিকেন পোলাও। ওদিকটায় ছিল সাদা পোলাও। সাথে অনেক রকমের চাটনি ছিল, আচার ছিল। তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই ছিল, যেটা একদম কি বলে একদম ভাজা ভাজা। এখানে হচ্ছে ছিল হচ্ছে চাউমিন না কি যেন নাম। আর যাই হোক, এখানে নুডলস ছিল, পাস্তা ছিল। তারপর হচ্ছে কাঁকড়ার যে বারবিকিউটা হয় সেটা ছিল। এখানে লইট্টা মাছ ফ্রাইও ছিল, চিকেন ফ্রাই ছিল, চানা মটর ছিল, তারপরে চাইনিজ ভেজিটেবল ছিল, গরুর মাংস ছিল, খাসির কাচ্চি ছিল। আম আসলে বুফেতে তো অনেক রকম আইটেম হয়। সব আইটেম দেখানোও সম্ভব না আর খাওয়াও সম্ভব না। তারপর হচ্ছে যাই হোক, আমি হচ্ছে কিছুটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আমার ছেলেরাও হচ্ছে ঘুরে ঘুরে দেখছে। তো আমরা এখনো খাইনি। আগে দেখে নেই যে কি কি আছে। তারপরে চিকেন কাবাব ছিল। চিকেন কাবাবটা কিন্তু আমি ট্রাই করেছি। খুবই মজার ছিল। আর এদিকে একটা বিয়েরও, তাদের একটা বিয়ের এখানে ওয়েডিং প্রোগ্রাম ছিল। তো এই যে বউ সেজেগুজে এসে বসে আছে আর বরপক্ষ এখনো আসেনি। তো ওনারা ভেবেছে হয়তো আমরাও হচ্ছে বিয়ের মেহমান, কিন্তু না, পরে আমরা বলেছি যে আমরা হচ্ছে উইদাউট মেহমান বিয়ের। তো ওনারা আমাদেরকে হচ্ছে ৪ জনের একটা টেবিল দিল যে আপনারা এটাতে বসবেন। তো ঠিক আছে, আমরাও এটাতেই বসছি। আর এই যে এদিকটায় হচ্ছে আপনাদেরকে আম যে ডেজার্ট আইটেমগুলা ছিল সেগুলা হচ্ছে দেখাচ্ছি। এখানে ডেজার্টের মধ্যেও অনেক রকম আইটেমই ছিল। তার মধ্যে দেখে ওনারা হচ্ছে পেয়ারাও কেটে রেখেছেন। তো যাই হোক, ভালোই ছিল। তো এদিকটা হচ্ছে এই যে রসগোল্লার যে রসের হাঁড়ি বলে, সেই রসগোল্লার হাঁড়ি, সেমাই, ফিরনি, তারপরে ক্ষীর, তারপরে এখানে জর্দা ছিল, এখানে ফ্রুটস এর একটা কি বলে এটাকে ছিল। যাই হোক, ডেজার্টের মধ্যেও অনেক আইটেম ছিল। এখানে জুস ছিল। তো আমরা হচ্ছে পরে খাবারের অনেক পরে হচ্ছে এটা ট্রাই করব ভেবেছি। তো এই যে রসের মধ্যে একদম রসগোল্লা ডুবে মানে চুবিয়ে রাখা হয়েছে। তো আমি হচ্ছে একটু দেখছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এই যে খাবার নিয়েছি। খুব ক্ষুধা লেগেছে, ২:৩০টার বেশি বাজে এখন। তো আমরা এই যে ছেলেদেরকেও দিয়েছি। আমার ছেলে, বড় ছেলে হচ্ছে কাচ্চি নিয়েছে। আমি হচ্ছে এখানে এই যে পাঁপড় ভাজা নিয়েছি, অল্প একটু রাইস নিয়েছি, চিকেন রাইস, তারপরে চিকেন কাবাব নিয়েছি। তো এগুলো খেয়ে আমার পেট ভরেনি। পরে আবার গিয়ে আমি হচ্ছে এই যে ২ পিস নান রুটি, একটা পাঁপড় ভাজা আর চিকেন কাবাব, সালাদ আর গরুর মাংস নিয়ে এসেছি। তো সবই অল্প অল্প করে নিয়েছি এবং ট্রাই করেছি। যতগুলো আইটেমই ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এই যে দেখুন গরুর মাংসের হাঁড়িটা সবাই যার যার মতো করে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ছাদে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর তাদের হচ্ছে ছাদেও খুব সুন্দর ভিউ আছে। এখানে হচ্ছে আপনি মানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর এই যে এই দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিমান ল্যান্ডিং করে বা রানিং ওয়েতে ফ্লাই করে।
তো এখান থেকে সম্পূর্ণটাই দেখে যায়, কিন্তু আসলে রৌদ্রের কারণে বা এই উঁচা উঁচা বিল্ডিংগুলোর কারণে আমি কিন্তু আপনাদেরকে কিছুই দেখাতে পারি নাই। আর এখন আমরা হচ্ছি 14 তলার ছাদে, মানে 15 তলায়। তো এখান থেকেও কিন্তু আসলে আমি দেখাতে পাচ্ছি না, শুধুমাত্র বিল্ডিংগুলোর মাথা দেখা যাচ্ছে। ঢাকা শহরে যে এত বিল্ডিং, মানে কি বলবো, এখান থেকে শুধু বিল্ডিং, আমি চারপাশে যতটুকু ভিডিও করতে যাই শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো এখানটায় হচ্ছে ওনারা একটা পানির লেক সিস্টেমের মতো করে ছোট করে দিয়ে রেখেছে, আর এখানে একটা লেখা ছিল ওয়েলকাম মোমেন্টস, কিন্তু সূর্যের আলোতে আসলে এটা বোঝা যাচ্ছে না, বা আপনাদেরকেও আমি দেখাতে পাচ্ছি না। এখানে মাছ ছিল আর এই পদ্ম পাতাগুলো দিয়ে রেখেছে, খুব সুন্দর ছিল ভিউটা, ছবি তুললে খুব সুন্দর আসে। তো আমি হচ্ছে ভিডিও শেষে কিছু পিক আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট ছেলের কথা কি বলবো, ও এত দুষ্টামি করেছে সেখানে গিয়ে, কিন্তু আসলে খাবার কিছুই খায়নি, ওর শুধু ভালো লাগছে না, শুয়ে থাকতে মন চাইছে, দুষ্টামি করতে মন চাইছে। আর ওর দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখেই বুঝতে পারছেন ও কি পরিমাণ দুষ্টামি করতেছে। তো আমিও কিছু বলি নাই, আসলে মাদ্রাসায় থাকে, কোনো রকম খেলাধুলা করতে পারে না। তো যাই হোক, ওর মন মতো সময় কাটাক। আর এই যে বড় ছেলে হচ্ছে চুপচাপ বসে আছে, ওর বাবা হচ্ছে মোবাইল টিপছে, আর আমি হচ্ছে ওদেরকে একটু ক্যাপচার করে নিচ্ছি আর কি। আর এই যে দেখুন বিল্ডিংগুলো, আমি যতবার বিমান ফ্লাই করে বা ল্যান্ড করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু একদমই দেখাতে পাচ্ছি না। শুধুমাত্র বিল্ডিংগুলোর মাথায় আসে ব্যাস, আর কিছুই আসতেছে না। তো যাই হোক, কতক্ষণ ছাদে ঘোরাঘুরি করে চলে এলাম আবার নিচে। এবার হচ্ছে ডেজার্ট আইটেম আমরা ট্রাই করব। আপনাদের ভাইয়া হচ্ছে এই যে রসগোল্লা নিচ্ছে। তো আমি বলছি যে হাঁড়ি থেকে রসগোল্লা নিয়েছো, রস নিচ্ছ না কেন? সে আমাকে বলল যে যাও, তুমি কি খাবে তুমিও সেটা নিয়ে আসো। আর এই যে ছেলে হচ্ছে কেক খাচ্ছে। তো আমি এসেছি, আমি আসলে ডেজার্ট তেমন একটা পছন্দ করি না, তো এটা নেড়ে দেখলাম যে আছে ভালোই, তো এটা থেকেও একটু নেব। আর হচ্ছে একটু মানে ফিন্নিটা একটু নিয়ে নেই। ফিন্নি দেখছি শেষ হয়ে গেছে, তো শেষ হলে না ওনারা আবার এনে এটা ভরে রাখে। এরকমটাই দেখলাম আর কি, অনেক আইটেম শেষ হয়ে গিয়েছে, তারপরে ওনারা এনে হচ্ছে এভাবেই দিয়ে মানে ভরে রেখেছে আবার। তো আমি একটু ফিন্নি নিলাম, আর এক সাইডে হচ্ছে একটু এখানে হচ্ছে কি বলে সাবুদানার একটা ফিন্নির মতো ছিল, সেটা নিলাম। তো খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, কিন্তু আসলে আমি তো মিষ্টি খেতে পারি না, সেজন্য এখন আমার মুখটা পুরোটাই মিষ্টি হয়ে গেছে। এখন আমি ঝাল কিছু ট্রাই করতে চেষ্টা করতেছি। আর এই যে ওনারটা দেখেন, উনি খালি দুষ্টামি করতেছে, খাওয়ার বেলায় কোনো খবর নাই তার। তো যাই হোক, আমি এখন এটা ট্রাই করব। আর আমার কাছে ভালোই লেগেছে। তো ওর বাবাকে বলছি যে আমার মিষ্টি মুখটাকে এখন ঝালে ভরিয়ে দিতে হবে। তো ওর বাবা নিয়ে গেল আমাকে, এই যে এখানে হচ্ছে কাঁকড়া ইয়ে করে রেখেছে, তো সেটা খাবার জন্য। তো আমি হচ্ছে একটা চিকন পিস নিয়েছি, এই পিসটা আমার কাছে, আমি বললাম কি যে এগুলো কীভাবে খাবো আমি, এত শক্ত শক্ত। পরে বললো আম্মু, আমাকে এই পিসটা দেখালো যে দাও এটা নাও, এগুলো খেতে মজা লাগবে। তো আমি হচ্ছে নিয়েছি মাত্র এই 2 পিসই নিয়েছি, যে আমি আগে এই 2 পিসটা খেয়ে দেখি। তো এটাও ট্রাই করেছি, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। ওনাদের খাবারের আইটেম কোনোটাই খারাপ না, সবগুলো আইটেমই ভালো। তারপরেও আমার মুখে এটাও ঝাল লাগে নাই, এটাও কেমন একটু মিষ্টি মিষ্টি ভাব। তারপর চলে এলাম স্যুপ নিতে, যে একটু মরিচের কাঁচামরিচ কাটার যে জলটা দেখেছি সেটার থেকে একটু নিয়ে আমি হচ্ছে একটু স্যুপ খাবো, তো একটু স্যুপ নিলাম। আর এখন এখান থেকে হচ্ছে এই যে মরিচের পানিটাও নিব একটু। তো হ্যাঁ, এটা খেয়ে কিন্তু আমার মুখে অনেক ঝাল লেগেছে এবং অনেক ভালোও লেগেছে। মানে আমি তো একটা আইটেমই খালি ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর আমি অসম্ভব পরিমাণ মরিচ নিয়েছি, এবং মরিচগুলো হচ্ছে স্যুপের সাথে মুখে দিয়ে আমি চাবায় চাবায় খেয়েছি, আর আর আমার মুখটা একদম গরম হয়ে গেছে ঝালে। তো এ তখনই আমার কাছে আসলে ভাল লাগতেছিল। আমি তো মিষ্টি আইটেম একদমই পছন্দ করি না, সেজন্য খেতেও পারি না। তো যাই হোক, ছেলেদেরকে নিয়ে কিন্তু একটা দিন খুব আনন্দেই কাটালাম। টাকা গিয়েছে সেটা বড় কথা না। আসলে একটু আনন্দ পেতে হলে তো খরচ করতেই হবে। সেজন্যই আরকি। তো আমরা ফ্রাইডেতে গিয়েছি, সেজন্য আমাদের থেকে ৳৯০০ করে রেখেছে। আর হচ্ছে আমার ছোট ছেলের হচ্ছে ৳৫০০ রেখেছে। ও যেহেতু বাচ্চা সেজন্য আরকি। তো স্যুপটা গরম ছিল। আমি একটু নেড়েচেড়ে ঠান্ডা করে মুখে দিয়েছি, আর বলছি যে হ্যাঁ, এটাই একদম পারফেক্ট আমার জন্য, আমার মুখ গরম করার জন্য, মিষ্টি ভাবটাকে দূর করার জন্য। তো এখন আসলে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, প্রায় ৪টা বেজে গেছে। এখন যে যার মতো চলে যাচ্ছে, মানে যাওয়ার সময়, যেহেতু হচ্ছে ১টা থেকে ৪টা পর্যন্ত টাইম। তো এখন এই যে ৪টা বেজে গেছে, এখন অনেকেই চলে যাচ্ছে। তো আমরাও চলে যাওয়ার জন্যই আসলে প্রস্তুত হচ্ছি। আর লাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে, যে রয়্যাল কুজিন, এখন আমরা এখান থেকে চলে যাব।
তো হচ্ছে এই তো আমরা লিফটে উঠে গেলাম, আর লিফট থেকে বেরোলেই কিন্তু এইটা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পিকগুলো দেখেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।